আল্লাহর নাম নিয়ে তুমি তাকে জবাই করো। এবং তারপরে বলছেন সূরাতুল আনআম আয়াত নাম্বার 162 এবং 163 নম্বর আয়াতে বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন। আল্লাহ পাক এতে বলছেন যে তোমার নামাজ, কুল ইন্না সলাতি তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার জীবন, ওয়া মামাতি তোমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সবকিছু আমার জন্য। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটা আয়াতে বলছেন যে যখন কুরবানি করা হবে, কুরবানি করার পর যখন তাদের জীবনটা চলে যাবে, যে চতুষ্পদ জানোয়ারগুলো যে আছে তাদের জীবন যখন চলে যাবে, আল্লাহর ওয়ালি ওয়া আনতুমুল ফুকারা, যখন সেখান থেকে তাদের জীবন পার হয়ে যাবে, রূহ চলে যাবে, তখন তোমরা তাকে কি করো? গোশত বন্টন করো। তখন তোমরা সেখান থেকে গোশত খাও। ওয়ালি ওয়া আনতুমুল ফুকারা মানে হচ্ছে যারা ফকির আছে না, সমাজের ভিতরে ফকির কথা আল্লাহ বলছেন, যারা ফকির তোমার কাছে চায় যে আমাকে গোশত দাও, তাদেরকে তোমরা গোশত দাও। এবং অনেক মানুষ আছে তার লজ্জায় চাইতে পারে না, তাদের বাসায় তোমরা খুশ করে গোশত পৌঁছায় দাও। দেখছেন আল্লাহ পাক কি সুন্দর কথা বলছেন কোরআনের ভিতরে, যে এই ঈদ হচ্ছে অন্য অন্য যে জাতিগুলো আছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, যত নাসারারা আছে, তাদের যাদের যে পরিমাণ টাকা পয়সা আছে তারা সেই পরিমাণ উৎসব করে, কিন্তু তাদের নিচের লেভেল যারা আছে তাদেরকে তারা দান ফান করে না। কথা বুঝতে পারছেন? তাদের কি তাকে দান সদিয়া হয়ে করে না। আল্লাহ বলছেন যে শুধু ঈদ তোমার জন্য নয়, তোমার টাকা পয়সা আছে, সমাজের প্রত্যেকটা মানুষের সাথে একসাথে নিয়ে সবাই আনন্দের সাথে তোমরা ঈদকে উদযাপন করো। এজন্য আল্লাহ বলছেন যে যারা ফকির তোমাদের কাছে এসে চায় গোশত দাও, তাদের গোশত দান করো। এবং যারা চায় না তাদের বাসায় খোঁজ খবর, তাদের বাসায় তুমি গোশত পৌঁছায় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 3 ভাগ করতেন গোশতকে। কয় ভাগ করতেন? কয় ভাগ করতেন? 3 ভাগ করতেন। আপনি কয় ভাগ করেন? 3 ভাগ করেন না? 3 ভাগ করেন। এক ভাগ যারা সমাজের মানুষ যারা আছে, ফকির মিসকিন যারা আছে, তাদেরকে দান করে দেওয়া। আরেক ভাগ হচ্ছে আত্মীয়স্বজন যারা চায় না তাদেরকে দিয়ে দেওয়া। আরেকটা হচ্ছে নিজের জন্য রেখে দেওয়া, খাওয়া। 3 ভাগ করতে সাহাবা একসাথে থেকেই হাদিস এসেছে। এইজন্য আমরা সকলেই এই কুরবানির মাসালাগুলো যথাযথভাবে আমরা মেনে নিব ইনশাআল্লাহ। আর সকলে আমরা ইখলাস দিয়ে কুরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন কুরবানি করার যে নিয়ম নীতিগুলো আছে, যে আমরা তো অনেকেই দেখি শুয়োর দেখেছি না, খিনজির যেটাকে বলা হয় কোরআনের ভাষায় খিনজির বলা হয় না? এই খিনজির যখন মানুষ পালে সবাই এক জায়গায় থাকে, খিনজিরগুলো কি থাকে? এক জায়গায় থাকে। থাকার পরে খিনজির কিন্তু যখন ফজরের আজান হয়, আজানের আগ মুহূর্তে বা পরে বিকট একটা আওয়াজ করে। আওয়াজ শুনেছেন আপনারা? হয়তো অনেকে শোনেন নাই। যখন একসাথে সারিবদ্ধ হয়ে থাকে, তখন কিন্তু খিনজির বিকট একটা আওয়াজ করে। সে আওয়াজের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে বোঝায়, আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন